الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم على سيدنا وعلى آله اللهم صل على وعلى آله মুআজ্জাজ মুহতারাম আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি সপ্তাহ পর তার ঘর মসজিদে জুমার দিনে আমাকে খুতবা দেওয়ার আপনাদেরকে বসে বসে খুতবা শোনার মতন তৌফিক দান করলেন সেই মহামনিবের দরবারে জবান খুলে তার দেওয়া শেখানো পদ্ধতি অনুযায়ী তার দেওয়া জবান দিয়ে একবার জোরে সরে মহাব্বতের সরে বলছি আলহামদুলিল্লাহ। আরো বেশি বেশি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা এই মহল্লা থেকে আপনাকে আমাকে আগে ভাগে নিয়ে এসেছেন এবং সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং এই মহল্লার ভিতরে আপনার সমবয়সী অথবা আপনার ছাড়া কিছু বড় অনেকেই চলে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শরীর সুস্থ রেখে ভালো রেখে তার ঘর মসজিদে নিয়ে এসেছেন, এই জন্য জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠাই বিশ্ব নবী, নির্যাতিত নবী, বঞ্চিত নবী, উসওয়ায়ে হাসানা, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই কুফর সম্পর্কে। এই কুফর কি জিনিস এটাকে আপনাদেরকে বোঝাবো আজকে অল্প সময়ের ভিতরে। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেটা ব্রেনটা ধরতে হবে।
আমরা সব কাজ করতেছি কিন্তু কুফর কি জিনিস বুঝতেছি না। কুফর আরবি শব্দ, খুব ভালো করে শুনবেন, খেয়াল করে শুনবেন। কুফর আরবি শব্দ, যার এটা হচ্ছে ইমানের বিপরীত ভাষা। ইমান আরবি শব্দ, বিশ্বাস স্থাপন করা, আর কুফর এটা হচ্ছে ইমানের বিপরীত, অর্থাৎ এর অর্থ হলো অস্বীকার করা। অনেকগুলো অর্থ, অগ্রাহ্য করা, অবিশ্বাস করা, গোপন রাখা, ঢেকে রাখা, কয়েকটা অর্থ হয়। প্রথম নাম্বার অস্বীকার করা, দ্বিতীয় নাম্বার হলো অগ্রাহ্য করা, তৃতীয় নাম্বার হলো অবিশ্বাস করা, তৃতীয় নাম্বার হলো গোপন রাখা, চতুর্থ না পঞ্চম নাম্বার হলো ঢেকে রাখা। আরবি পরিভাষায় কুফরকে বলা হয় আল্লাহ তাআলার একত্ববাদ, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত অথবা শরীয়তকে যারা অস্বীকার করে তার নাম হলো কুফর। আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার অস্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং শরীয়তের পরিভাষাকে যারা অস্বীকার করে তারা কুফর করে আরবি পরিভাষায়। আসেন আমরা কয়েকজন ইমামের মতামত নেই, তারা কি বলেছেন। তাফসীরে খাজিল পরিণীতা তিনি কুফর সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, নিশ্চয়ই তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, তার একত্ববাদকে অস্বীকার করবে, রাসূলের প্রতি আল্লাহ তাআলার অবতীর্ণ যে কিছু করেছেন সবকিছু অস্বীকার করবে, রাসূলের নবুয়তকে যারা অস্বীকার করবে তাফসীরে খাজিল পরিণীতা বলেছেন সে কুফরি করবে। এবার আসুন, মোট কথা হলো কোরআন হাদিসের ওয়াকট দলিল আছে, যারা মানবে না তারা হলো কুফর করবে। কোরআন হাদিসের দলিল আছে কিন্তু মুখে বলে কিন্তু মানে না, এটা হলো কুফর। কিরকম কুফর? কুফর আবার দুই প্রকার, কুফরে আসগার, কুফরে আকবার। ছোট কুফর আর বড় কুফর। ছোট কুফর কি আর বড় কুফর কি? কুফরে আসগার হলো ছোট কুফর, বলতে কুফরকে বোঝানো যায় যার দ্বারা মানুষ গুনাহ, এই কুফর করলে ইসলাম থেকে খারিজ হয় না, অর্থাৎ মুসলমান থাকে না এমন কথা না, তার গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, তবে সে মুসলমানের ভিতরে থাকে। যেমন কোন একটা পাপ করেছেন, সে কিন্তু মুসলমান থেকেছে কিন্তু খারিজ হয়ে যায়নি, এর কুফরে আসগার। আর আকবার কেউ যদি করে সে খারিজ হয়ে যায়। কিরকম খারিজ হয়ে যায় বর্ণনা করে আমি আপনাদের সামনে সুন্দর করে বলবো। একটা হাদিস পড়ে আমি বর্ণনা করি কুফরে আসগার কি। যারা কুফর করতেছেন কিন্তু বোঝেন না কুফর কি, আজকে সুন্দর করে শিখবেন, সুন্দর করে বুঝবেন, বোঝার পরে আপনি আর তাওবা করবেন, জীবনে কুফর করবেন না। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6044 নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেন, কুফর হলো ওই কুফর যে মুসলিম ভাইকে গালি দেয়, সেটা হলো ফিস্ক, আর হত্যা করা হলো কুফর। কোন মুসলমান ভাইকে যদি কেউ গালি দেয় এটা হলো ফিস্ক, আর যদি কোন ব্যক্তিকে হত্যা করে এটা হলো কুফর। আপনার একটা মুসলমান ভাইকে গালি দিয়েছেন, কোন একটা বিষয় নিয়ে যাই হোক গালি দিয়েছেন, আবার এখনের বর্তমান সময়ের কিছু ভাষা দেখছি গালির মতন, এ ওর ডাকে গালি দে উমুকের শেষে লাস্টে একটা খারাপ কথা জোড়া লাগাই দেয়। আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার তুমি এই শব্দ ব্যবহার করলে কেন? বললে হুজুর আমাদের সচরাচর চলে, এটা বিষয় না। কিন্তু ও যে বুঝতেছে না ও একটা কুফর করেছে, এটা ও বুঝতেছে না, ও জানে না কুফর কি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া, হত্যা করা কুফর। এটা হলো কুফরে আসগার। কুফরে আকবরের যদি আমি বর্ণনা করি, বড় কুফর কি? যার দ্বারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়,
আর সেই ব্যক্তি মুসলমান থাকে না, মুমিন থাকে না। এই কুফরে আকবার আবার হলো 6 প্রকার। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার একাত্মবাদ কে বিশ্বাস না করা। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার অস্তিত্ব আছে বিশ্বাস না করা। 3 নাম্বার মিথ্যা ও বড় স্বীকার করা, অপেক্ষা করা, অহংকার কুফর করা, কপটতা কুফর, সন্দেহ দ্বিধাগ্রস্ত কুফর। আমি আস্তে আস্তে আপনাদের সামনে অল্প সময়ের ভিতরে বর্ণনা করো। 1 নাম্বার আল্লাহ তাআলার একত্ববাদকে কেমনে মানুষ অস্বীকার করে। আল্লাহ তাআলার একত্ববাদ কিভাবে মানুষ অস্বীকার করে, আপনি আজকে ছোট্ট করে শুনেন। আপনি তুচ্ছভাবে যেটা দিচ্ছেন এটা কুফর হয়ে যাচ্ছে। এক পর্যায়ে কুফর মক্কার কুরাইশরা কুফরিতে লিপ্ত ছিল। তারা বর্তমান এই বিশ্বের বিভিন্ন প্রকারে অধিকাংশ কাফেরে লিপ্ত ছিল। আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করে কিন্তু আল্লাহ তাআলার একত্ববাদকে মানে না। আল্লাহ আছেন, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, উনি এইটা বিশ্বাস করে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বিধি বিধান দিয়েছেন এটাকে স্বীকার করে না। আর একটু ক্লিয়ার করে বলি, অনেক মানুষ যারা আমাদের ধর্মাবলম্বী যারা আছে তারা আল্লাহকে একই নামে ডাকতে চায়, গড, ঈশ্বর, ভগবান, সৃষ্টিকর্তা। অথবা কোন হিন্দু ডাক্তারের কাছে আপনি যদি যান, ঔষধ দেওয়ার পরে বলবে, ভাইজান ঔষধ নিয়ে যান, যদি আল্লাহ ভালো করে তাহলে আপনার রোগ ভালো হবে। ওই হিন্দু ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করে আপনাকে দিল, কিন্তু ওই একই হিন্দু ব্যক্তি দুর্গা, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, দেব দেবীর পূজা করে। একই ব্যক্তি আল্লাহ আছে স্বীকার করেছে মুখে, কিন্তু মন থেকে বলে নাই, সে মানে নাই। আবার দুর্গা পূজায় যায়, দুর্গা, সরস্বতী সব দেব দেবীর পূজা করে। আপনাকে আল্লাহর ভরসা দেওয়ালো, আরো দেব দেবীর পূজা করলো। এইটা হলো আল্লাহ তাআলার একত্ববাদকে অস্বীকার করা। মুখে আল্লাহ তাআলাকে স্বীকার করেছে কিন্তু বাস্তবায়িত করেনি। আমি যদি আরো ক্লিয়ার করে আপনাদের সামনে আরো বলতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার একত্ববাদকে অস্বীকার করা সম্পর্কে কি বলেছেন? সূরাতুস সাফের 35-36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, প্রদর্শন করতে, এবং তারা বলতো আমরা কি উন্মাদ কবির মতো। ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। আমরা কি এক উন্মাদ কবির কথাই আপনাদের উপাস্যকে পরিত্যাগ করব? মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি যে কবির ভাষায়, কেন কোরআনুল কারীমের আয়াত টু আয়াত, এক আয়াতের সাথে আরেক আয়াত কত সুন্দর মিল, কত সুন্দর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন তখন তারা তাকে বলতো, মুহাম্মদ তুমি যে কবির ভাষায় আমাদেরকে, আমাদের দেব দেবীর কতগুলো পূজা করি, এই পূজা থেকে তুমি কি আমাদেরকে সরাবা? এই দেখো আমাদের দেব দেবীর নাম লাত, মানত, উজ্জা, হাসাব, নাগিল, নাসর, হিজব, এই পাথরগুলা এখানে আছে, মূর্তিগুলা আছে, এতগুলা দেব দেবী তুই এক আল্লাহর দাসত্ব করব, তোমার এই ভাষা আমাদের বিশ্বাস হয় না, আমরা মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সুন্দর করে বলছেন, পক্ষান্তরে যত নবী এসেছেন সকল যখন দাওয়াত দিত তারা শুধু প্রমাণ চাইতেন যে তুমি যে নবী আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিচ্ছ এর প্রমাণ পেশ করো। আমাদের যেমন দেবী আছে, মূর্তি আছে, সামনে আমরা পূজা করি, সামনে সবগুলা আছে, তুমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ একত্ববাদ, তাহলে তুমি কি করে আর দাওয়াত দাও? সব নবী কি বলতো? সবচেয়ে বড় কথা হলো জবাবে রাসূল মক্কার কাফেরেরা বহু ইলাকে পরিবর্তন করে এক ইলাকে গ্রহণ করার আহ্বান করেছিল। তখন জবাবে তিনি বলেছিলেন, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যকে সাব্যস্ত করে নিয়েছে? নিশ্চয়ই বিস্ময়কর। ওরা তো বহু উপাস্যকে, বহু ইলাহাকে মানতেছে। এখন এই ইলাহারা, এই যে মূর্তি পূজা, এক এক দেব দেবীকে এক এক পূজা মেনেছে, ওরা মানার পরে যদি এক ইলাহা একজন গোলযোগ জ্ঞান শুরু করে দেয়, কেউ যদি বলে আমি এখন বৃষ্টি দেবো, আরেকজন যদি বলে আমি বৃষ্টি দেবো না, তাহলে তো অনেকগুলো মারামারি শুরু করে দেবে। তাহলে দেখা গেল প্রভুতে মারামারি করে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার দিনী ভাইরা খেয়াল করুন, আল্লাহ তাআলা আপনাকে বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছেন। বুঝেও না বোঝার ভান করে যদি থাকেন আর জেনেও যদি পাপ করেন, কিয়ামতের ময়দানে বাটান কিভাবে ছাড়াবে কিন্তু টের পাবেন না। আপনি জানছেন এইটার অস্তিত্ব আছে, এটা আপনি দেখছেন, এটার উপকারিতা আছে, কিন্তু আপনি যখন মানার দরকার কিভাবে পরিচালনা করতে এটা মানেন না। কুফরের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের কথা জানান দিলেন। এবার দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন একাত্মবাদের কয়েকটা অর্থ হয়। একাত্মবাদের প্রথম অর্থ হলো আল্লাহ তাআলা হুকুমদাতা, আল্লাহ তাআলা বিধানদাতা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। প্রথম বলছেন একাত্মবাদের অর্থটি ব্যাখ্যা করতেছেন, একাত্মবাদের অর্থ পরাক্রমশালী, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নেই। শক্তিশালী, সবকিছু শক্তিশালী আল্লাহ তাআলা। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বিধানদাতা হিসাবে রব্বুল আলামিন একাত্মবাদের পরিচয় দিচ্ছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া, রব্বুল আলামিনের বিধান ছাড়া দুনিয়ার জমিনে আর কারোর বিধান চলবে না। বিধিবিধান যদি একমাত্র চলতে হয় রব্বুল আলামিনের চলতে হবে, আর কারোর আইন চলবে না। কেন? আল্লাহ বর্ণনা করতেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। রব্বুল আলামিন বলতেছেন, আমি সৃষ্টি করেছি, কেন আমার আইন চলবে? আমি একাত্মবাদকে কয়েকটা অর্থে বিভাজন করা যায়। তার একটা হলো আমার আইন মেনে চলবে। কেন চলবে? তার কারণ হলো আলা লাহুল খালকু ওয়াল আমর। তুমি যা দেখতেছো, আসমান দেখতো, জমিন দেখতেছো, তোমরা যা কিছু করছো সব কিছু আমি সৃষ্টি করেছি। এখন বিধান তোমরা আমার বাদ দিয়ে আর অন্য কারোর বিধান মানতে পারবে না। এটা আল্লাহর হুকুম, এটা হলো একাত্মবাদ। যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া করা যাবে না। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি ইবাদত করো তাহলে তোমার পালনকর্তা তোমার রব্বুল আলামিনের ইবাদত করো, আর তিনি তোমাদের সহজ সরল পথ দেখাবেন। এক আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, আর তিনি তোমাদের সরল সঠিক পথ দেখাবে, এক রব্বুল আলামিন। এই হলো কুফরের প্রথম আসগার, বলেছে আকবরের প্রথম। দ্বিতীয় হলো কুফর হলো আল্লাহ তাআলার আংশিক অস্তিত্বকে অস্বীকার করা। আংশিক অস্তিত্বকে অস্বীকার করার মাধ্যমে মানুষ নাস্তিক্যবাদ বলা হয়। এই নাস্তিক্যবাদ কয়েক প্রকার। কুফরের স্রষ্টাকে তার অস্তিত্ব হিসাবে অস্বীকার করে এবং সকল সৃষ্টির আখ্যা দেয়। তারা আল্লাহ তাআলাকে অস্বীকার তো করেই, অস্বীকার করে শুধু তাই নয়, নাস্তিক্যবাদ মানুষগুলো ধর্মকে বিশ্বাস করে না। তারা তো ধর্ম আছে, ওই যে লালন শাহ, ও নিজেই কোন ধর্ম আছে বিশ্বাস করে না। উনি মনে করে মানুষত্বে মানুষ তৈরি হয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই পান না। এজন্য ইমানের কুফরে আল্লাহর আংশিক অস্তিত্বকে অস্বীকার করা, অর্থাৎ সে ধর্মই মানে না। সে ধর্ম বলতে কিছু আছে আল্লাহ তাআলাকে, যে ধর্ম মানে না সে আল্লাহকে মানবে কি করে? ধর্মই তো আল্লাহকে তাকে চিনাবে, শিখাবে, বিশ্বাস করাবে। এখন যে এই কথাই টোটাল মানে না, ও বলে আল্লাহই নেই, মানুষ জাতি এছাড়া আর কেউ নেই, ও আল্লাহই মানে না।
এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম গোটা বিশ্বে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় এই নাস্তিক্যবাদের উপরে মানুষ এত প্রতিষ্ঠিত হয়েছে তারা বিশ্বাসই করে না। ধর্ম যে আছে এটা তার মানেই না। তারা কি মানে? তারা এই অস্তিত্বটুকু মানে প্রণয়ন করে নিজেদের ভিতরে এবং এইটার দাওয়াত দেয় যে প্রকৃতি থেকে মানুষটাকে তৈরি হয়েছে, যা কিছু করতেছে আমি নিজেই করতেছি, আল্লাহ কিছু করে নাই। এই বুদ্ধি লালন করে মানুষকে বলে। বিভিন্ন টিভি টক শো বিভিন্ন জায়গায় স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় তাদেরকে সুযোগ করে দেওয়া হয় এইটা বলার জন্য। বিভিন্ন ইহুদি নাসারা ডোনেট করে তাদেরকে। আজকে মুসলমান কিসের কারণে পিছিয়ে? এই নাস্তিক্যবাদীরা বিভিন্ন জায়গায় টক শো বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে মানুষদেরকে বিভিন্ন পালি বিভিন্ন জায়গায় খারাপের দিকে ধাবিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তারা একটা কথা বলে কর্মই ধর্ম, কর্ম যা করবে সেইটাই ধর্ম। আল্লাহ তাআলা বিরোধিতা করে বিভিন্ন মনোকামনা পূজারীকে তারা উল্লেখ করে বলেন, আফা আরাআইতা মানি তাখাযা ইলাহাহু হাওয়াহু আফারাআইতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি তাদেরকে দেখেন না? তারা নিজের কামনা বাসনা মনে যা চায় সেইটা পূরণ করে, উপসাহ রূপে প্রগণ করে। তবুও কি আপনি তাদেরকে উকিল হবেন? নবী হে, মনে যা চাই তাই করে। মনে যদি চাই একজন নারীকে বিবাহ ছাড়া তার সাথে মিলন হয়, একটা খারাপ কাজ করে তার দিকে তাকায় না, মনে চাইছে তাই করেছে। একটা জিনিস মনে চাইছে হালাল কি হারাম দেখে নাই, করেছে। মনে চাইছে একজনের ক্ষতি করবে, তা করেছে। মনের প্রবৃত্তি যখন করে, নবী হে আপনি কি চান এই মানুষদেরকে উকিল হবে? মনের কামনা পূজারী মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন, সুন্দর করে আরশ আওয়াজ দিয়ে দিচ্ছেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুনা ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা বর্ণনা করতেন, নবী হে আপনি কি মনে করেন যে ওই নাস্তিকেরা যারা ধর্ম বিদ্বেষী অধিকাংশ শুনে বা যুক্তি ব্যবহার করে, ওরা বলে নামাজ নেই, নামাজ কোরআনে কোনে আছে দেখাও, নামাজের অর্থ ব্যবহার করে, কোথায় আছে দেখাও, যুক্তি খাড়া করে ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন অধিকাংশরা শোনে অথবা যুক্তি দেয়। আর এই যুক্তি ব্যবহার করা মানুষদেরকে কোরআন হাদিস থেকে নলেজ দেয় না, কোরআন হাদিসে কি আছে, তাফসীর গ্রন্থের ভিতরে কি আছে এটা ভাবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আউ ইয়াকিলুনা ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। প্রথম কথা হলো এরা হলো চতুষ্পদ জন্তু, চতুষ্পদ পশু, চতুষ্পদ জানোয়ার। শুধু এই নয়, জানোয়ার তাই নয়, এরা বহুরূপ পথভ্রষ্ট শয়তান। প্রথম কথা কি, এরা বহুরূপ, এরা চতুষ্পদ জানোয়ার আর এরা বহুরূপী পথভ্রষ্ট। যেসব জানোয়ার গুলা ইসলামের বিধিবিধানকে না মেনে যুক্তি তর্ক দিয়ে সমাজের মানুষকে পথভ্রষ্ট করে, ও প্রথম হলো চতুষ্পদ জন্তু জানোয়ার, দ্বিতীয় পথভ্রষ্ট বহুরূপী শয়তান। এই শয়তান গুলার জন্য গোটা যারা বিদ্বেষপূর্ণ আচরণ করে, কোরআন হাদিস জানে না, কেউ যদি জানায় তার কথা মানে না, জানানোর চেষ্টা করে না। তুমি জানো না চুপ থাকো, কিন্তু যারা তোমাকে দাওয়াত দিচ্ছে তাই এটা গ্রহণ করো। এই না জানার তার কাছে জিজ্ঞাসা করলেও বলতে পারবে না, একটা বোমা মারলেও বলতে পারবে না কোরআন হাদিসের কি জিনিস, সে যুক্তিতে খাড়া করছে। আল্লাহ তাআলা বলছেন যারা যুক্তি খাড়া করে আর শুনে বলে, এরা মানুষ জন্তু জানোয়ার। এরা আল্লাহ তাআলার একাত্মবাদকে বিশ্বাস করে না, এরা আল্লাহ তাআলাকে স্বীকার করে না, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধি বিধান নিয়ে এসেছেন নবুয়ত, এটা অস্বীকার করে। আল্লাহ তাআলা সুন্দর করে আরো বুঝিয়ে দিচ্ছেন নাস্তিক্যবাদের যুক্তি দলিলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নাস্তিক্যবাদের পথভ্রষ্ট মানুষকে কত নিকৃষ্ট মানের নিয়ে গেছে। তারা তাদের সামনে যখন দৃশ্যমান যত বস্তু রাখা হয়, মনে করেন এই মোবাইল, হাতের ঘড়ি, হাতের আংটি,
আমার যে মাথার টুপি, এইগুলা যাবতীয় জিনিস যা কিছু আছে সব কিছু যখন তার সামনে আনা হয়, তখন বলে ঘড়ি একটা মানুষ তৈরি করেছে, এই আংটি একটা মানুষ বানিয়েছে, এই মাথার টুপি একটা মানুষ বানিয়েছে, সবকিছু তার সামনে উপমা পেশ করা হয়। পেশ করার পর তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষটার চেহারার দিকে তাকে কোরআনুল কারিমে বলতেছেন যে বিশ্বের জমিনে স্রষ্টা যে অসংখ্য নিদর্শন দিয়ে আল্লাহ বলছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, ওয়াফিল আরদি জমিনে যে নিদর্শন দিয়েছি তাকে ওরা দেখে না। মুকিনিন, ওরা কি নিদর্শনগুলো দেখে না? এবং ওরা নিজেদের দিকে তাকিয়ে দেখুক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পরের আয়াতে বলছেন, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যারা নাস্তিক্যবাদ, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন হাদিসের উপরে বিশ্বাস রাখে না, আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওরা কি নিজেদের দিকে তাকায় না? এক আল্লাহ আছে, এক দাসত্ব করতে হবে, আইন মানতে হবে, বিধান মানতে হবে। রব্বুল আলামিন তারপরে বলছেন, অফি আনফুসিকুম, ওরা কি নিজেদের দিকে তাকায় না? আয়াত আফালা তুবসিরুন, ওরা কি নিজেদের দিকে তাকায় না, অনুভব করে না? এই যে চোখ আছে, চোখ কে আপন আপনি সৃষ্টি হয়েছে। কবি মারুফ বিন রুশাফি রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন, এই নাস্তিকগুলা কি নিজেদের দিকে তাকায় না? কেমন তাকায় না? মানুষের চেহারার দিকে বলো, তার ছিদ্র করে চোখকে বসালো, চোখ এর দিকে শুধু তাকিয়ে নয়, তার বিবেককে জবাব দিতে বলো, এই চোখ যে গর্তের ভিতরে আছে, এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দান করেছে। অস্বীকার করা, এই ছোট ছোট কুফর গুলো আমরা করতেছি। আর আমি প্রথম যে আল্লাহ তাআলার একত্ববাদ এবং আংশিক যে ব্যক্তি অস্বীকার করবে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। শুধু খারিজ নয়, তৃতীয় নাম্বার, যে ব্যক্তি মিথ্যা অপরূপ করবে, মিথ্যা অপরূপ করবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেমন মিথ্যা? এই প্রকারের কুফর হলো মানুষের অন্তরে সংগঠিত হওয়া, অথবা মিথ্যা অপরূপ দ্বারা ঢাকাল করা। সত্য জানার পরে গোপন রাখে, সত্য জেনেছে, জানার পরে ওটা মানে না, গোপন রেখেছে, অন্তরে লালন করেছে, কিন্তু ওটা সত্য, এটা মানুষের সামনে বলে না বা নিজে মানে না, এখানে নিজে মানে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা জাআকুম মা আরাফু কাফারু বিহি ফালাআনাতুল্লাহি আলাল কাফিরিন, অবশেষে যখন তাদের কাছে কোন আয়াত, কোন অস্বীকারীরা পৌঁছালো, আল্লাহ তাআলা বলছেন, তারা যখন অস্বীকার করে, তারা যখন কুফরের মধ্যে পড়ে যায়, তারা জানার পরে গোপন রাখে, আর নিজে মানে না, আহাল পরিবারকেও মানার জন্য চেষ্টা করে না। এই কুফরের ভিতরে আজকে আমরা কতটা পড়ে গেছি। আমি ছোট করে বলি, অহংকার প্রদর্শন করার একটা কুফর। যে ব্যক্তি অহংকার করে, অহংকার কুফরে লিপ্ত করে দেয়। একজন যদি আল্লাহ তাআলার একত্ববাদের উপরে তাকে দাওয়াত দেয়, সে গ্রহণ করে না, কোরআন হাদিস তো মানেই না। দ্বিতীয় কথা হলো, ইবলিস সর্বপ্রথম তার অস্তিত্ব নিয়ে কুফর করেছিল, তিনি তার অহংকার করেছিল। 5 নাম্বার হলো কপটতা কুফর, যার বাহ্যিক চারিদিক দেখতে সবকিছু ঠিক আছে, কিন্তু অন্তরে ঈমান নেই, কপটতার কুফর, এটাও এক ধরনের। 5 নাম্বার হলো কপটতার কুফর। এই কপটতার কুফরের ভিতরে ম্যাক্সিমাম সমাজের মানুষগুলো নিমজ্জিত। কিরকম নিমজ্জিত? বাহ্যিক সবকিছু ঠিক আছে, বাহ্যিক দেখে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, সবকিছু ঠিক আছে, কিন্তু ভিতরে কিন্তু ঈমান নেই। নাম কিন্তু আব্দুর রহমান বা এমনি করে সমস্ত যত নাম আছে, সব নাম ঠিক আছে, মাথায় টুপি ঠিক আছে, মুখে দাড়ি ঠিক আছে, কিন্তু ভিতরে কি? ঈমান নেই। সবকিছু ঠিক আছে, এই ধরনের কুফরকে আরবি পরিভাষায় মুনাফিক বলে। 6 নম্বর কুফর হলো দ্বিধাগ্রস্ত সন্দেহ। তারা সন্দেহ করে, দ্বিধাগ্রস্ত করে, সবকিছু সন্দেহের তালিকায় দেখে, কোনো কিছু মানার আগে সন্দেহ করে যে আমি নামাজ পড়তেছি, আমার সব হবে কিনা, কোরআনের আইন যে মানতেছি, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি, সব হবে কিনা সন্দেহ পোষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তর দিয়ে বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তাদেরকে সুন্দর করে জানাই দিচ্ছেন যে পরকালকে তো নিশ্চিত বিশ্বাস করো,
যদি বিশ্বাস করে থাকো তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মধ্যে পুরস্কার দিবেন। এজন্য আমি যদি এক এক করে বলতে থাকি এখনো অনেক বাকি। প্রচলিত সমাজে যেগুলো কুফর আছে সেগুলো তো অনেক, আমি এক এক করে আপনাদের সামনে বলা শুরু করি অনেক অনেক পথ ছাড়িয়ে চলে যাবে। কুফরের যে সমাজে কতিপয় অন্তত 56টা কুফর আছে যে সমাজের ভিতরে মানুষ অহরহর মানতেছে, অহরহর বলতেছে। আর আমাদের প্রচলিত যে শাসন ব্যবস্থায় কুফর, কয়েকটা কুফর যদি আমি বলি, সমাজতন্ত্র কুফর, পুঁজিবাদ কুফর, ধর্মনিরপেক্ষতা কুফর, এই যে অনেক এক এক সেক্টরে এক এক অর্থনীতিতে বিভিন্ন দেশের সেক্টরে সেক্টরে কুফর জড়িয়ে আছে। এগুলো মানতে গেলে আপনাকে কি করতে হবে? ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে। যখন কোরআন দিয়ে রাজ কায়েম হবে, এই যে আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা উদাহরণ দেই, সমাজতন্ত্র যেসব দেশে, কয়েকটা দেশে সমাজতন্ত্র আইন মানা হয়, অর্থাৎ আয় করবেন আপনি, আপনি সবকিছু পরিশ্রম করবেন, কিন্তু আপনার টাকা পয়সা রাষ্ট্র ব্যবহার করবে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দেবে। এই তন্ত্র কয়েকটা দেশে বিদ্যমান, আমি বেশ কয়েকটা 5টা 6টা দেশে, অনেক দেশে চলছে। কিন্তু ইসলাম তো ওইটা বলেনি। ইসলাম বলছে যে যতটুকু আয় করবে, পরিশ্রম করবে, সে ততটুকু নেবে, সে গোছ গাছ করবে। যদি সম্পদের বেশি মালিক হয়ে যায়, বছরে যে সম্পদের সবকিছু এক জায়গায় করে যায়, 2.5% যাকাত দেবে, দিলে তার সম্পদ পবিত্র হয়ে যাবে, যদি কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই তন্ত্র কি? এই তন্ত্র হচ্ছে আয় রোজগার যা কিছু করবে এটা সরকারি ভাবে নিয়ে নিতে হবে, এটা সরকারি খাতে থাকবে, তোমার থাকবে না। এই তন্ত্র মন্ত্র তৈরি করে আজকে বিভিন্ন জায়গায়, এটা তো সেই দিন 100 200 300 বছর আগে তৈরি হয়েছে। এখান থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু তৈরি করে ইসলামী বিধি বিধান দিয়ে জীবন পরিচালনা করে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। সেটা কি আজকে আমরা পরিহার করেছি নিজেদের স্বার্থে, আমরা নিজেদের স্বার্থে সেটা পরিহার করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।